আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. متفق عليه. আমার সম্মুখে বসে থাকা জ্ঞানী গুণী সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা আছে আল্লাহ রব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা প্রতি জুমার নেই আজকেও একত্রিত হওয়ার তৌফিক পেয়েছি। এই জন্যে আল্লাহ তাআলার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করব। আল্লাহ তাআলার শিখানো ভাষা দিয়ে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ওখান থেকে 1 থেকে 3 নম্বর আয়াত, তার সাথে সাথে সহিহুল বুখারী এবং মুসলিম থেকে
একটি হাদিসও তিলাওয়াত করেছি। উক্ত তিলাওয়াতকৃত কোরআনের আয়াত হাদিস আরও আনুষঙ্গিক কিছু কোরআনের আয়াত হাদিস এনে কিছু বাস্তবতার কথাকে তুলে ধরে নির্দিষ্ট যে টপিক, যে বিষয়, সেটি হচ্ছে শবে বরাত। এই সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সারা বিশ্বব্যাপী জুড়ে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। আর এই দিন ইসলামকে আমরা মেনে চলি, সেটাকেই অনুসরণ করে চলি। আর আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তার দাসত্ব, তার গোলামি, তার ইবাদত করার জন্যে। যে আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থল কোরআনুল কারীমে সূরা যারিয়াত ৫১ নম্বর সূরার ৫৬ নম্বর আয়াতে তিনি বর্ণনা করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার দাসত্ব, আমার গোলামি, আমার ইবাদত করার জন্যে। উক্ত আয়াত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্যে। আল্লাহ তাআলার ইবাদত আমরা কিভাবে করব, কোন জায়গায় করব, কতটুকু করব, কি পদ্ধতিতে করব, এরই জন্যে আমাদের লাস্ট প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটিয়েছেন। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি আমলের ব্যাপারে তিনি আমাদেরকে অবগত করেছেন, তার প্রসেস পদ্ধতিও তিনি জানিয়েছেন। বর্তমান আমরা যে মাস অতিক্রম করছি এটি আরবি শাবান মাস। আজকে হলো ৩ তারিখ। আর এই মাস অতিক্রম হওয়ার পরেই আমাদের সামনে আসবে রমাদান মাস। আরবি ১২টি মাসের মধ্যে ৮ নম্বরে গিয়ে আমরা পাবো শাবান মাস। এই যে শাবান মাস, এই শাবান মাসকে কেন্দ্র করে মুসলমানদের ভিতরে থেকে এক শ্রেণীর মুসলিম এই মাসটিকে ভিন্নভাবে তারা পালন করে থাকেন। আর পালন করতে গিয়ে সেই দিনের একটি নাম রেখেছেন শবে বরাত। আর শবে বরাতকে বিভিন্ন আমল দিয়ে সাজিয়ে গুছিয়ে তারা তাদের মতো প্রচার প্রসার করে মানুষদেরকে উদ্বুদ্ধ করছেন এই আমলের দিকে। আর সেই সমস্ত মুসলিমরা যারা নিজেদেরকে হানাফিয়াতের দাবিদার, যারা মাযহাবের দাবিদার, তারা এটাকে ব্যাপকভাবে প্রচার প্রসার করে তারা এই আমলগুলো করে থাকেন। এখন বিষয়টি হলো, তারা যে শবে বরাতের নাম দিয়ে যে আমলগুলো করে থাকেন, এই আমলগুলো কোরআন হাদিসের কোন জায়গায় আছে এটা আমাদেরকে আগে জানতে হবে। আমি আমার মতো যেটা খুশি সেটা আমল তৈরি করে যদি আমি করি, সেটি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য নয়। তার কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একাধিক আয়াত দিয়েছেন যে তোমাদেরকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে। তার মধ্যে হতে একটি আয়াতের কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকু আনহু ফান্তাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন ফাখুযু, তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম, যা থেকে তিনি নিষেধ করেন, ফান্তাহু, তোমরা তা থেকে বিরত থাকো। এই যে আপনাকে বলছি মোবাইল হাতে যার, এদিকে এসে যা, এদিকে আমার দিকে তাকান, আপনি মোবাইলটা রাখুন, আপনি পরে খুঁজবেন, খুতবা চলাকালীন কিছু করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনার সামনে কাকড় থাকলে সেটাও নড়া যাবে না। প্রয়োজনে আমার মেম্বার থেকে নেমে যাওয়ার পর দলিল নেবেন, আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। মোবাইলটা রাখুন, আপনি খুতবা চলাকালীন কিছু করা যাবে না, আপনার একাগ্রতা আমার দিকে থাকবে। খায়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেন তোমরা তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। এখন শবে বরাতের নামে যে আমলগুলো আমাদেরকে বর্তমানে যে আমলগুলোর কথা বলা হয়, সে আমলগুলো আদৌ কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন? এটা আপনাকে আমাকে দেখতে হবে। এখন শবে বরাতের নাম দিয়ে মহাগ্রন্থ কোরআনুল কারীমের একটি আয়াত, প্রসিদ্ধ আয়াতকে নিয়ে
ব্যাপক হারে তারা প্রচার প্রসার করেন এবং মজবুত দলিল হিসাবে পেশ করেন। আমি যে সূরাটি প্রথমে তেলাওয়াত করেছিলাম, হামিম, হুরুফে মুকাত্তিআত, এর অর্থ আল্লাহ আলাম, আল্লাহ বেশি ভালো জানেন। ওয়াল কিতাবিল মুবিন, এটি এমন একটি কিতাব যেটা সুস্পষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। এই যে গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে নাজিল অবতীর্ণ করেছি বরকতময় রাত্রিতে। ইন্না কুন্না মুনদিরিন, নিশ্চয় আমি তোমাদের জন্য ভীতি প্রদর্শনকারী, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই আয়াতে তারা বলতে চাইছেন যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে বরকতময় রাত্রিতে নাজিল অবতীর্ণ করা হয়েছে। আর এই কথা বলে তারা দলিল দিয়ে থাকেন যে নিসফে শাবান, শাবান মাসের মধ্য রাত্রিতে এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে নাজিল অবতীর্ণ করা হয়েছে, এটা দলিল পেশ করে থাকেন। অথচ এটা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সুস্পষ্ট বিরোধী তারা যে দলিলকে পেশ করে থাকেন, আপনাকে আমি পরিষ্কার করি। এখন যদি মানুষকে জিজ্ঞেস করা হয় যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম কোন মাসে অবতীর্ণ হয়েছে, এক বাক্যে সকলে বলবে রমাদান মাসে। কেননা রমাদান মাস এলেই ওই সমস্ত হুজুর, ওলামায়ে সু, যারা নিজেদেরকে দাবিদার, ওই সমস্ত হুজুর তারা এই শাবান মাসে, নিসফে শাবান মাসের এই রাত্রিতে, বরকতময় রাত্রিতে কোরআন অবতীর্ণ নাজিল হয়েছে, এটা যেমন প্রচার প্রসার করে, রমাদান মাস এলেই শবে কদরের পাঁচটি রাত্রিতে তারা ওই রাত্রি জাগরণ করতে গিয়ে, বিশেষ করে 27 শবে কদর রাত্রিতে জাঁকজমকভাবে, তার আনুষ্ঠানিকভাবে সে জায়গায় তারা প্রচার প্রসার করে এবং তারা সে সময়ও বলে কোরআনকে রমাদান মাসে অবতীর্ণ করা হয়েছে। ওই হুজুর দুটি কথা বলে, এক শাবান মাসের দাবিদার, আবার তারা রমাদান মাসেও দাবি করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কোন মাসে অবতীর্ণ করেছেন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে নাজিল অবতীর্ণ করেছি রমাদান মাসে। তাহলে রমাদান মাসে যদি কোরআন নাজিল অবতীর্ণ হয়, তাহলে শাবান মাসে এলো কি করে? তার মানে তাদের এই যুক্তি দলিলে জায়গায় থাকলো না। আর একটি কথা, তারা যে বরকতময় রাত্রি দাবিদার নিসফে শাবান, বরকতময় রাত্রি শাবান মাসের 15 তারিখ নয়, বরকতময় রাত্রি হচ্ছে রমাদান মাসের শবে কদর রাত্রিতে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন শবে কদর নামেই, একটি কদর নামেই সূরাকে নাজিল অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা কি বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে নাজিল অবতীর্ণ করেছি শবে কদর রাত্রিতে। এই আয়াত সুস্পষ্টভাবে প্রমাণ করে। তো কোরআন যদি শবে কদর রাত্রিতে নাজিল অবতীর্ণ হয়, আর আমরা শবে কদর রাত্রি জানি রমাদান মাসের শেষ দশকের বিজোড় রাত্রিগুলো, এটা আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ। অতএব এই যে আয়াত ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই আয়াত বরকতময় রাত্রি, মুফাসসিরিন ইকরাম এবং তাফসীর ইবনে কাসীরে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, ওই বরকতময় রাত্রি বলতে শবে কদর রাত্রিকে বোঝানো হয়েছে। তাহলে তাদের যে দাবি, তাদের যে মজবুত দলিল, এ জায়গায় টিকলো না। তার মানে বরকতময় রাত্রি হচ্ছে শবে কদর রাত্রিতে, আর কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে, শাবান মাসে নয়। দুই, এই শাবান মাসের আরো মজবুত দলিল পেশ করতে গিয়ে তারা শাবান মাসের মধ্যরাত্রির কথা বলতে গিয়ে বলেন, এক হাদিস নিয়ে আসেন যে নিসফে শাবানের রাত্রিতে সারা রাত ধরে সালাত আদায় করবে, আর দিনের বেলায় তোমরা সিয়াম পালন করবে, রোজা পালন করবে। মজবুত দলিল কি নিয়ে আসে? মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে আমি বিছানায় শায়িত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় আমি খোঁজ করছি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় নেই। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে গিয়ে দেখি
যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জায়গায় আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে মুখ করে এবার বললেন, হে আয়েশা, তুমি কি জানো, তুমি কি এটা ধারণা করো যে আল্লাহ এবং রাসূল তোমার সঙ্গে বেইনসাফি করছে? তো মাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে কুলতু, তিনি বলছেন, ইন্নী জানান্তু, নিশ্চয় আমি ধারণা করলাম যে আপনি হয়তো আমার বিছানা ত্যাগ করে অন্য কোনো বিবির কাছে আপনি গেছেন। এই ধারণা করে, এই গুমান করে আমি আপনাকে খুঁজতে খুঁজতে এই জায়গায় এলাম। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা জানো এই রাত্রি কোন রাত্রি? এই রাত্রি এমন এক বরকতময় রাত্রি, এই রাত্রিতে আল্লাহ তাআলা তিনি গানাম এবং কলব দুটি শব্দ, এক হচ্ছে ছাগল আর এক হচ্ছে কুকুর, দুটি পশুর কথা বলেছেন। এই ছাগল এবং কুকুরের গায়ে যে লোম পশম থাকে এর থেকে অধিক মানুষদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করেন। ওই হুজুর এই দলিল পেশ করে থাকেন, আর অডিয়েন্স শ্রোতা যারা থাকে পাগলের মতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডাকডোল পিটিয়ে দেয়, এই দলিল পেশ করে থাকেন। এখন এই হাদিস নিতান্ত যায়ীফ দুর্বল হাদিস, আমি এর সানাদের দিকে গেলাম না। এখন আপনাকে সাধারণ জ্ঞানে কমন সেন্স নিয়ে একটি কথা বলি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষ দশকের ইবাদতের ক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীগণদেরকে এবং পরিবারের সদস্যদেরকে, সাহাবে কেরামদেরকে সকলকে উদ্বুদ্ধ করতেন শবে কদর রাত্রিতে ইবাদত করার জন্য, তাদেরকে জাগিয়েও পর্যন্ত দিতেন, করতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওই রাত্রিতে সালাত আদায় এবং জিকির আজকার ইবাদতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে জাগতেন এবং তাদেরকেও জাগাতেন। ইবাদত গুরুত্বপূর্ণ শবে কদর রাত্রিতে। যদি নিসফে শাবানের মধ্যরাত্রিতে এতই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যদি ইবাদত হতো, তাহলে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাগাতেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ইবাদত করার জন্য নিজে জাগলেন, আর এটা যদি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হতো, আদৌ যদি ইবাদত হতো, তাহলে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন জাগালেন না? কেন সাহাবে কেরামদেরকে বললেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো ইবাদত করতে আসেননি, নিজে তো করবেন এবং উম্মাহকে তালিম শিক্ষা দিয়ে যাবেন, কিন্তু তিনি করেননি। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশ থেকে উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন না। তিনি যখন বুঝতে পারলেন, ঘুম ভাঙলো, নবীকে খোঁজ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় পেলেন না, তাই খুঁজতে খুঁজতে ওই বাকি নামক কবরস্থানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলেন। তার মানে এই যুক্তির দিক দিয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে নামে হাদিস বর্ণনা করা হয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে এই ফজিলতপূর্ণ হাদিস বানিয়ে জনসমক্ষে পেশ করা হয়। 3, এই নিসফে শাবানকে কেন্দ্র করে তাদের আকীদা, তাদের বিশ্বাস, যে সচরাচর দেখি, আমিও সেই ছোট থেকে সেই সোসাইটি সমাজে বসবাস, এই শবে বরাতের মধ্য রজনীতে তাদের আকীদা, তাদের বিশ্বাস যে রূহ আত্মাগুলো রাত্রিবেলায় এই রাত্রিতে আসে। মানে আমাদের পরিবারের সদস্য যারা ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের রূহ আত্মাগুলো এই রাত্রিতে ফিরে আসে। হুজুর এই দলিল দিতে গিয়ে সূরা কদরের সেই আয়াতকে নিয়ে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই আয়াত দলিল নিয়ে সে বলে যে এই রাত্রিতে ওই রূহ আত্মাগুলো এই রাত্রিতে ফিরে আসে। এই একটা আমল, উদ্ভট আমল তৈরি করে দলিল পেশ করে ওই সমস্ত বেদাতি হুজুর ওলামায়ে সু তাদেরকে বলি, তারা দলিল পেশ করে তারা বলে, এবং ওই সমস্ত বিধবা নারীরা তারা নিজেকে সাজুগুজু পরিপাটি করে
বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করে ওই রাত্রিতে অপেক্ষামান, যে আমাদের স্বামীদের আত্মাগুলো আসবে, দর্শন দেবে, আর এগুলোকে তারা গ্রহণ করবে। এবার আপনাকে আমি বলি, রূহ এটা আরবি শব্দ, এটা একবচন। এর বহু বচন যদি হতো আর ওয়াহ হতো, তো আল্লাহ তাআলা তো সেটা বলেননি। বরং তাফসীর ইবনে কাসির উঠিয়ে দেখেন, মুফাসসিরিন কিরামরা এই আয়াতের তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে বলতে চাইছেন যে আল্লাহ তাআলা তিনি এখানে বোঝাতে গিয়ে রূহ বলতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিংবা কোন এক শ্রেণীর ফেরেশতাদেরকে বুঝিয়েছেন যে তারা এখানে আসে এবং আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নেন এই রাত্রিতে, সে কথা নয়। এবার আপনাদেরকে আমি বলি, আমরা যে মুসলিম, মুসলমানদের আকীদা, এদের বিশ্বাস, মানুষ যখন মারা যায় তাদের রূহ আত্মাটা চলে যায় মধ্য জগতে, মানে ইহকাল এবং পরকালের মধ্য জায়গাতে, বারজাখি জীবনে। এবার এই রূহ, এই আত্মা, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস যে ইল্লিয়িন যদি ভালো হয়, সিজ্জিন হচ্ছে মন্দ হলে, আত্মা সে জায়গায় গিয়ে জমা থাকে। আমাদের আকীদা বিশ্বাস, মানুষ মারা গেলে যারা নিজেদেরকে মুসলিম মুসলমান দাবি করবে, এদের আকীদা, এদের বিশ্বাস যে আত্মা, রূহটার ফিরে আসে না, বরং সেটা জমা থেকে যায়। এবার বললেন, আত্মা এসে ঘোরাঘুরি করে, দৌড়াদৌড়ি করে, এদের এটা বিশ্বাস কাদের? অমুসলিমদের। এবার বলেন, ওই যে বেদাতি হুজুর ওলামায়ে সু, তারা তাদের আকীদা, তাদের বিশ্বাসকে টেনে হিচড়ে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে জনসম্মুখে তারা পেশ করে থাকে, আর তাদের আকীদাকে এই মুসলমান অবলা সরলাদের ভিতরে ঢুকিয়ে ওই অমুসলিমদের আকীদা এদের ভিতরে ঢুকায়। আর তারা নাকি বলে আহলে সুন্নাত জামাত। আছেন কোন পথে? তার মানে কোরআনের এই আয়াত, তাদের এই আকীদা বিশ্বাস এদের টিকলো না। এবার বলি, তারা আরেকটি ফজিলত বর্ণনা করতে গিয়ে হাদিস নিয়ে আসেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? যে আল্লাহ তাআলা এই শাবান মাসের সন্ধ্যাবেলা থেকেই ফজরের আজানের আগে মুহূর্ত পর্যন্ত এই প্রথম আসমানে, সপ্তম আসমানের মধ্যে প্রথম আসমানে আল্লাহ তাআলা এই জায়গায় নেমে আসেন আর বান্দা বান্দিদেরকে আহ্বান করেন, ডাকেন, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব, কে আছো রিজিক চাও, আমি তাদেরকে রিজিক দেব। এভাবে আল্লাহ তাআলা ফরিয়াদ করেন। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন বলে এই ফজিলতপূর্ণ হাদিসকে জনসম্মুখে তারা পেশ করেন। শাবান মাসের 15ই শাবানের সন্ধ্যা থেকে নিয়ে তার পরের দিন সারা রাত অতিক্রম হওয়ার পরেই ফজর পর্যন্ত আল্লাহ তাআলা ডাকেন। এই যে হাদিসকে পেশ করা হয় বৎসরে একটি মাসের একটি দিনকে, একটি রাতকে কেন্দ্র করে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, সহিহ বুখারী এবং মুসলিমে হাদিস রয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাত্রিতে, রাতের 3 ভাগের শেষ ভাগের দিকে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, অর্থাৎ ফজরের আজানের আগেই ওই রাত্রিতে এসে বান্দা বান্দীদেরকে ডাকে আল্লাহ তাআলা, মাইয়ুদউনি, কে আছো আমার কাছে চাও। আল্লাহ তাআলা বলেন, কে আছো আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে বলেন, তোমরা কে অসুস্থ আছো আমার কাছে শিফা চাও, আমি তোমাদেরকে শিফা দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। প্রতি রাত্রিতে, রাত্রের শেষ ভাগে, 3 ভাগের শেষ ভাগের দিকে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে
বান্দা বান্দীদেরকে ডাকেন তাদেরকে ক্ষমা করার জন্যে, তাদেরকে ঋণমুক্ত করার জন্যে, তাদেরকে শিফা দেওয়ার জন্যে আল্লাহ তাআলা ডাকেন প্রতি রাত্রিতে। আর হুজুর দুর্বল, বানোয়াট, নিতান্ত যায়ীফ হাদিসকে এনে এই সেই হাদিসকে কবর দেয়। আবার শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটির যে আয়োজন, এটা একবার আশ্চর্য ধরনের আনুষ্ঠানিক ইবাদত। কেমন হুজুরের কাছে দলিল চাইলে হালুয়া রুটি দলিল খুঁজে পায় না। হালুয়া রুটি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছেন এই শাবান মাসে, ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে দাঁত শহীদ হয়েছে তাই হালুয়া খেয়েছিলেন, ওটা কোন মাসে ছিল হুজুরকে জিজ্ঞেস করবেন। হুজুর তো ইতিহাস জানে না, হাদিসের হওয়া পর্যন্ত বুঝে না, কোরআনের তাফসীরও বুঝে না, সরল অনুবাদই তো বুঝে না হুজুর। ভুল বা ব্যাখ্যা নিয়ে এনে নিজেদের মতো মন করা ইবাদত জনসমুখে পেশ করে। হালুয়া রুটির যে আয়োজন, হুজুরকে আবার জিজ্ঞেস করলে দেখবেন এক ঝাড়খণ্ডী বাবা আছে, ও বলে যে আমরা হালুয়া তৈরি করে রেখেছি হাঁড়িতে, আর তারা খুঁজে কিতাবে। তো কিতাবে তো খুঁজতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাঁড়ি আর ওই কড়াইয়ে গিয়ে খুঁজতে বলেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, খুঁজতে গেলে দলিল, আর দলিল নিতে গেলে কোরআন আর হাদিসে যেতে হবে। বাবার দরবারেও নয়, হাঁড়িতেও নয়, আর কোন মুফতি কি বলেছে সে জায়গায় নয়। ওই যে প্রথমে বললাম, রাসূল যেটা দেয় সেটা গ্রহণ করো, যেটা থেকে নিষেধ করে ফিরে থাকো। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসিদ্ধ হাদিস, আপনি যেগুলো করছেন, আপনি বলবেন এতগুলো কথা বলে এগুলো যদি আমরা করি সমস্যা কোথায়? আপনার সমস্যা কোন জায়গায় এবার আপনাকে আমি বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফারুদ্দুন। যে ব্যক্তি এমন কোন আমলকে তৈরি করলো যেটা আমার শরীয়তে, আমার মধ্যে নেই, নতুন তৈরি করে করলো, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যানযোগ্য, সেটা গ্রহণযোগ্য নয়। আর যারা আমলকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বেশি যারা বুঝবে, তৈরি করবে, আমল করবে, ওটা হবে বিদাত। আর বেদাত করলে কি হবে? কুল্লু বিদাতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতা হচ্ছে জাহান্নামী। তার মানে এই আমল যত ভালো আমল মনে করে আপনি করবেন, এটা হবে বিদাত যদি শরীয়তে পারমিশন না থাকে। আর এই আমল করার কারণেই আপনাকে জাহান্নামে যেতে হবে, এটা আমার কথা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তাহলে শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন কি? শেষ দুটি হাদিস বলে শেষ করে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে কি করতেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি তিনি সিয়াম পালন করতেন। এই শাবান মাসে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাহরাইন মুতাতাবিআইন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধারাবাহিকভাবে ইল্লা শাবান ও রমাদান, শাবান এবং রমাদান ব্যতি রেখে অন্য কোন মাসে ধারাবাহিকভাবে সিয়াম পালন করতে এত আমি দেখিনি, অর্থাৎ শাবান এবং রমাদান মাসে। তিনি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এত রোজা, এত তিনি সিয়াম সাওমকে তিনি পালন করতেন, একাধারে পালন করতেন। রমজান মাস ঢোকার আগেই কয়েকদিন আগে তিনি এই সিয়ামকে ছেড়ে দিতেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত আমল করতেন কেন? ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শাবান মাসে এত সিয়াম সাওমকে কেন পালন করেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাইনা রজব ও রমাদান, রজব এবং রমাদানের মধ্যবর্তী যে মাস, এই মাস সম্পর্কে মানুষ খুব গাফিল, উদাসীন। আর সেই মাসটি হচ্ছে শাবান মাস। হুয়া শাহরুন, এটা এমন একটি মাস, এই মাসটিতে তিনি বলছেন যে তুরফাউ ফিহিল আমালু, এই মাসটিতে ফিহিন নাস, মানুষের আমলকে আল্লাহ তাআলা নিকটে, ইলা রাব্বিল আলামিন, রবের নিকটে পেশ করা হয়। এই শাবান মাসে মানুষদের আমলকে পেশ করা হয় আল্লাহ তাআলা নিকটে। তাফাউহিব্বু, আমি পছন্দ করি যে আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন, আমার আমলকে পেশ করা হোক আল্লাহ তাআলা নিকটে সিয়ামরত অবস্থায়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
শাবান মাসে একাধিকবার তিনি একাধারভাবে তিনি সিয়াম পালন করতেন, রোজা পালন করতেন। এই সিয়াম রোজা কেন পালন করতেন তিনি বর্ণনা করলেন যে এই মাসটিতে মানুষের আমলকে পেশ করা হয় আল্লাহ তাআলার নিকটে, তাই আমি পছন্দ করি যেন আমার আমলটাকে পেশ করা হয় সিয়ামরত অবস্থায়, রোজা অবস্থায়। তার মানে শাবান মাসে আপনার করণীয় আমল হচ্ছে বেশি বেশি করে সিয়াম পালন করা। বিগত রমাদান মাসে যাদের সিয়াম কোনো কারণবশত ছুটে গেছে সেটা কাজা আদায় করে নেওয়া, এই মাসটিতে বেশি বেশি নফল সিয়াম পালন করা, আমাদেরকে বেশি বেশি কোরআন তিলাওয়াতে অভ্যাসিত হওয়া, এই মাসটিতে আমাদেরকে করতে হবে। ফলে রমাদান মাসে সিয়াম পালন করতে সুবিধা হবে, ফলে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে আমাদের সুবিধা হবে। বেশি বেশি নফল সালাতে অভ্যাসিত হলে রমাদান মাসে নফল ইবাদত করতে বেশি আমাদেরকে মজার টেস্ট লাগবে ইনশাআল্লাহ। এটার জন্যে শাবান মাস আমাদের ওই বেদাতি কর্মকাণ্ড করার জন্য এই শাবান মাস নয়, ওটা কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত নয়। আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একনিষ্ঠে একচিত্তে মুখলিস নিয়তে খালিস নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে ইবাদত বন্দেগী করব তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুকরণ করে ইবাদত করা তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে যতদিন জীবিত রাখবে কোরআন সহি সুন্নাহ মোতাবিক তোমার ভয় ভীতি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে জীবনযাপন করা তুমি তৌফিক দিও, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত তাদের ঋণকে তুমি মুক্ত করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, যখন মৃত্যু দিবে প্রকৃতপক্ষে মুমিন মুসলমান হয়ে তোমার সর্বশ্রেষ্ঠ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাকে পাঠ করে মৃত্যুবরণ করা তুমি তৌফিক দিও, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরুল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.